আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আজকে কাজী নজরুল ইসলামের ওমর ফারুক কবিতাটি ব্যাখ্যা করব। পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওমর ফারুক কবিতার ব্যাখ্যা। তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে। কবিতাটি শুরু হয়েছে একটি মসজিদের আজানের মাধ্যমে, যা কবির হৃদয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতি জাগিয়ে তোলে। প্রিয় হারা কার কান্নার মতো এই বুকে আসিয়া বিধে। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচার, ত্যাগ এবং মানবতার আদর্শকে স্মরণ করেন। আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতি আজানের ধ্বনির সাথে মিশে আছে, কিন্তু অনেক মুয়াজ্জিন তা জানে না। তকবীর শুনি শয্যা ছাড়িয়া চৌকিতে উঠিয়া বসি, বাতায়নে চাই উঠিয়াছে কি রে গগনে মরুর শশী। কবি আজানের ধ্বনি শুনে শয্যা ছেড়ে উঠে বসেন এবং আকাশে চাঁদ উঠেছে কিনা তা দেখতে চান। ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান, মুয়াজ্জিনের কণ্ঠে ও তোমারই সে আহ্বান। কবি আজানের ধ্বনিকে পাপিয়া পাখির ডাক বা চকর পাখির গানের সাথে তুলনা করেন। আবার লুটাই পড়ি সেদিন গিয়াছে শিওরের কাছে, কহিছে কালের ঘড়ি। কবি আবার শয্যায় লুটিয়ে পড়েন এবং কালের ঘড়ি তাকে স্মরণ করিয়ে দেয় যে সেই দিন গত হয়েছে। ওমর ফারুক আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু, আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধ তার আহু। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন যে তিনি শেষ নবীর দক্ষিণ বাহু এবং তার আহ্বান অন্ধকারকে গ্রাস করে। ইসলাম রবি জ্যোতি আর আজ দিনে দিনে বিমলিন, সত্যের আলো নিভিয়া জ্বলিয়েছে ঝুনাকির আলো ক্ষীণ। কবি ইসলামের সূর্যকে উল্লেখ করে বলেন যে তার জ্যোতি দিনে দিনে ম্লান হয়ে যাচ্ছে এবং সত্যের আলো ঝুনাকির আলোর মতো ক্ষীণ হয়ে যাচ্ছে। শুধু আঙুলি হেলনে শাসন করিতে এই জগতের দিয়েছিলে ফেলি, মুহাম্মদের চরণে সেই সমশের। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন ক্ষমতা এবং তার তরবারির কথা উল্লেখ করেন, যা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরণে সমর্পণ করেছিলেন। ফিরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরদৌস অর্থাৎ স্বর্গ ছেড়ে নেমে আসার আহ্বান জানান এবং তরবারি ধরে লোহিত সাগরে লাল হয়ে মরার কথা বলেন। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। কবি ইসলামকে পরশমণির সাথে তুলনা করেন, যার স্পর্শে লোহাও সোনা হয়ে যায়। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ, হতো সে এক ওমর। কবি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি উল্লেখ করে বলেন যে তিনি বলেছিলেন তারপরে যদি কেউ নবী হতো তাহলে সে হতো ওমর। অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি সায়ুম ঝরে। পড়েছে কুটির তুমি পরনি কনুয়ে, ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা, তুমি ছিলে খারাপ হয়ে। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসন ক্ষমতা এবং তার সহজ সরল জীবনযাপনের কথা উল্লেখ করেন। তিনি অর্ধ পৃথিবী শাসন করতেন, কিন্তু তার প্রাসাদ ছিল খেজুর পাতার তৈরি, যা সায়ুম ঝড়ে উড়ে যেত। শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ করেছে সালাম, দূর হতে সব ছুতে পারেনি পদ। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচার এবং তার প্রলোভন থেকে দূরে থাকার কথা উল্লেখ করেন। সবারে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে, বুকে করে সবে বেড়া করি পার, আপনি রহিলে পিছে। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মানব প্রেম এবং তার ন্যায় বিচারের কথা উল্লেখ করেন। তিনি সবাইকে ঊর্ধ্বে তুলে ধরতেন, কিন্তু নিজে নিচে থাকতেন। হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরুপথ বাহি, জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি।
কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জেরুজালেম অভিযানের কথা উল্লেখ করেন, যেখানে তিনি মরুভূমির পথে চলেছেন এবং মুসলিম সেনাদলকে নেতৃত্ব দিয়েছেন। দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে, ওমর যদি সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জেরুজালেম অভিযানের কথা উল্লেখ করেন, যেখানে শত্রুরা বলেছিল যে দুর্গের দরজা খুলবে যদি ওমর সন্ধিপত্রে স্বাক্ষর করেন। হায়রে, আধেক ধরার মালিক আমিরুল মোমিনিন, শুনে সে খবর একাকী উষ্ট্রে চলেছে বিরামহীন সাহারা পাড়ায়। ঝুলিতে দুখানা শুকনো সবুজ রুটি, একটি মশকে, একটুকু পানি, খোরমা 2-3 মুঠি। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহজ সরল জীবনযাপনের কথা উল্লেখ করেন। তিনি অর্ধ পৃথিবীর মালিক হয়েও উটের পিঠে চড়ে মরুভূমি পাড়ি দিয়েছেন এবং তার সাথে শুধু 2টি শুকনো রুটি, একটুকু পানি এবং কিছু খেজুর ছিল। প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উটে চড়ি, চলেছে একটি মাত্র ভৃত্য উষ্ট্রের রশি ধরি। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহজ সরল জীবনযাপনের কথা উল্লেখ করেন। তিনি সম্রাট হয়েও কোনো প্রহরী ছাড়াই উটের পিঠে চড়ে চলেছেন এবং তার সাথে শুধু একটি ভৃত্য ছিল। মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে, সে আগুন তাতে খই সম ফোটে বালুকা মরুর পরে। কবি মরুভূমির সূর্যের তাপের কথা উল্লেখ করেন, যা বালুকায় আগুনের মতো জ্বলে। কিছু দূর যেতে উট হতে নামি, কহিলে ভৃত্যে, ভাই পেরেশান বড় হয়েছ চলিয়া, এইবার আমি যাই উষ্ট্রের রশি ধরিয়া অগ্রে। তুমি উঠে বসো উটে, তপ্ত বালুতে চলি যে চরণে, রক্ত উঠেছে ফুটে। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মানবপ্রেমের কথা উল্লেখ করেন। তিনি ভৃত্যকে উটের পিঠে বসিয়ে দিয়েছেন এবং নিজে উটের রশি ধরে হেঁটে চলেছেন, যদিও তার পায়ে রক্ত ফুটে উঠেছে। ভৃত্য হস্ত চুমি কাঁদিয়া কহিল, ওমর, কেমনে এ আদেশ করো তুমি? উষ্ট্রের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি, আর হেঁটে যাবে খলিফা ওমর ধরি সে উটের রশি। ভৃত্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদেশে কাঁদতে থাকে এবং বলে যে কিভাবে তিনি নিজে উটের পিঠে বসে থাকবেন আর ওমর হেঁটে যাবেন। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে, এমনি ছলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে, উমর, ওরে করেনি খলিফা, মুসলিম যাহা তোর সুখ তরে তরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বলেন যে ভৃত্য যদি বড় হতে চায় তাহলে তাকে এমনি করেই করতে হবে। তিনি আরও বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন যে তিনি মুসলিমদের সুখের জন্য কি করেছেন। কি দিব জবাব? কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই? আমি তোমাদের প্রতিনিধি শুধু, মোর অধিকার নাই আরাম সুখের, মানুষ হইয়া নিতে মানুষের সেবা। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কেবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি মুসলিমদের প্রতিনিধি মাত্র এবং তার কোনো অধিকার নেই। তিনি আরও বলেন যে ইসলামে সবাই সমান, কেউ বড় বা ছোট নয়। ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে, ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলোয় নামিল শশী। ভৃত্য উটের পিঠে চড়ে এবং ওমর উটের রশি ধরে হেঁটে চলেন এবং কবি বলেন যে ওমর মানুষকে স্বর্গে তুলে ধরেছেন এবং নিজে ধুলায় নেমে এসেছেন। জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববীণা। জানি না সেদিন ফেরেশতা তব করেছে কিনা স্তব্ধ, অনাগত কাল গিয়েছিল শুধু জয় জয় হে মানব। কবি বলেন যে তিনি জানেন না সেদিন আকাশে ফুল বৃষ্টি হয়েছিল কিনা বা মানুষ কি গান গেয়েছিল। তিনি আরও বলেন যে ফেরেশতারা সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্তব গেয়েছিল এবং অনাগত কাল শুধু জয় জয় হে মানব গেয়েছিল। তুমি নির্ভীক, এক খোদা ছাড়া করণিক কারে ভয়, সত্যব্রত তোমায় তাইতে সবে উদ্যত কয়। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্ভীকতা এবং সত্যের প্রতি তার নিষ্ঠার কথা উল্লেখ করেন। মানুষ হইয়া মানুষের পূজা, মানুষেরই অপমান, তাই মহাবীর খালেদের
তুমি পাঠাইলে ফরমান, সিপা সালারে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা, বিশ্ববিজয়ী বীরের হাসিতে এতটুকু টলিলে না। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মানবপ্রেম এবং তার ন্যায় বিচারের কথা উল্লেখ করেন। তিনি মহাবীর খালেদকে ফরমান পাঠিয়েছিলেন এবং তার ইঙ্গিতে সেনারা বিশ্ববিজয়ী বীরকে শাসন করেছিলেন। মানবপ্রেমিক আজিকে তোমারে সরি মনে পড়ে তব মহত্ব কথা, সেদিন সে বিভাবরী নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়েরে ঘিরিয়া ক্ষুধাতুর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে, আর দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হায়, উনানে শূন্য হাড়ি চড়াইয়া কাঁদিয়া অকুলে চায়। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মানবপ্রেমের কথা উল্লেখ করেন। তিনি এক রাতে নগর ভ্রমণে বেরিয়ে একটি মা এবং তার দুটি ক্ষুধার্ত শিশুকে কাঁদতে দেখেন। শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেলে মদিনাতে, বায়তুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে বলিলে, এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি লয়ে যাব বইয়া এসব দুঃখিনী মায়ের ঘরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দুঃখ দেখে কাঁদতে কাঁদতে মদিনায় গেলেন এবং বায়তুল মাল থেকে ঘি ও আটা নিয়ে নিজের পিঠে চাপিয়ে দুঃখিনী মায়ের ঘরে নিয়ে গেলেন। কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এ ভার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে আজি তার, প্রায়শ্চিত্ত করিব আমি চলিলে নিশীথ রাতে, পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনী রাঙিনাতে। অনেক লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোঝা বহন করতে চাইল, কিন্তু তিনি বললেন যে তিনি নিজেই একটি বহন করবেন। তিনি আরও বলেন যে কিয়ামতের দিন কে তার পাপের ভার বহন করবে, কারণ তার অপরাধে শিশুরা ক্ষুধায় কেঁদেছে। এত যে কোমল প্রাণ করুণার বশে, তবু গো ন্যায়ের করণী কো অপমান। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোমল হৃদয় এবং ন্যায়ের প্রতি তার নিষ্ঠার কথা উল্লেখ করেন। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রে নিজ করে মেরেছে দোরা, মরেছে পুত্র তোমার চোখের পরে, ক্ষমা চাইছে পুত্র বলেছ পাষাণে বক্ষ বাঁধি, অপরাধ করে তোরই মতো স্বরে কাঁদিয়াছে অপরাধী। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচারের কথা উল্লেখ করেন। তিনি মদ্যপানের অপরাধে নিজের পুত্রকে চাবুক মেরেছিলেন, যার ফলে পুত্র মারা গেল। পুত্র ক্ষমা চাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাষাণ হৃদয় বলেছিলেন, যে অপরাধ করে কেঁদেছে। আবু শাহমার গোরে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করে খাস দরবার, ভরিয়া গিয়াছে হাজার দেশের লোকে, কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে, একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তোলে। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহজ সরল জীবনযাপনের কথা উল্লেখ করেন। তিনি আবু শাহমার কবরে কাঁদতে গিয়েছিলেন এবং ফিরে এসে দেখেন যে তার দরবার হাজার হাজার লোকে ভরা। লোকেরা জিজ্ঞাসা করছে কোথায় খলিফা, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙিনায় বসে আছেন এবং তার একটি মাত্র জামা কাঁচা শুকায়নি। হে খলিফাতুল মুসলিমিন, হে চিরধারী সম্রাট, অপমান তব করিব না আজ করিয়া নান্দিপাঠ। মানুষের তুমি বলেছ বন্ধু, বলিয়াছ ভাই, তাই তোমারে এমন চোখের পানিতে সরিগ সর্বদাই। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন যে তিনি খলিফাতুল মুসলিমিন এবং চিরধারী সম্রাট। তিনি আরও বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে বন্ধু এবং ভাই বলেছেন, তাই তিনি তাকে সর্বদাই স্মরণ করেন।